তোমার সময় আছে, বালেগ হয়েছো, তোমার মুখে এমন নামাজ ফরজ কি ফরজ না, রোজা রাখা ফরজ কি ফরজ না, টাকা পয়সা হয়েছে, যাকাত দেওয়া ফরজ কি ফরজ না, হজ করা টাকা হইলে ফরজ কি ফরজ না, কি বলেন? সদকায়ে ফিতির যদি তোমার ওয়াজিব হয় তাহলে এখন দেওয়া ওয়াজিব কি ওয়াজিব না? কোন ওয়াজিব? তুমি ঈদের নামাজে যাওয়ার আগে আগে তোমার কিতাবের মধ্যে লেখে তুমি সদকায়ে ফিতরের টাকা সকলকে দিয়ে পরিশোধ করে যাও, ঠিক কি না? বুঝলেন না? সময়ের মূল্য আছে। অনেক ব্যক্তি বলে ভাইজান আমার বাচ্চা এখন ছোট, এখন নামাজের বয়স হয় নাই, আমার বাচ্চা ছোট, এখন তার রোজা রাখার বয়স হয় নাই, এখন মাদ্রাসায় দেওয়ার বয়স হয় নাই, এখন তাকে পারাপারি করিয়েন না। আমরা দেখেছি যাদেরকে এই যে ছোট ছোট বলে বাড়িতে রাখা হয়, তার বয়স হয় না, বিভিন্ন কথা বলে, দেখা যায় তার বয়স ঠিক হয়ে যায়, ওই বাচ্চা কিন্তু সময়কালে আর নামাজ পড়তে চায় না, রোজা রাখতে চায় না, আপনার ইবাদত বন্দেগী করতে চায় না। এগুলার মধ্যে অনেক সময় অলসতা এসে যায়। এখন দোষ কার বলেন? দোষ হইল ওই যে আব্বা আম্মা, দাদা দাদুর, নানা নানুর, যারা ছোটবেলায় মাদ্রাসায় তাকে ভর্তি করায় নাই, বুঝেন নাই, মসজিদে তাকে নেয় নাই, মাহফিলে তাকে নেয় নাই, তাবলীগ জামাতের লোকেরা আসছে সেখানে নিয়ে আসে নাই, ওলামায়ে কেরাম তার বাড়ির কাছে গিয়েছিল, সে তাকে তাদের কাছে একবার মুসাফাও করায় নাই। আমার নবী বলে, ও দুনিয়ার মানুষ, ওয়াহুম আবনাউ সাবঈ সিনিন, যখন তার বয়স 7 বছর হয়, কয় বছর হয়? 7 বছর হয়, তখন তুমি তাকে নামাজের আদেশ দিবা, ওয়াজরিবুহুম, আর যখন তার 10 বছর হয় তাকে মাঝে মধ্যে তার গায়ে আঘাত করবা, বুঝেন নাই? আজকে ছোটবেলা বহু দুঃখের কথা। মানুষকে যদি জিজ্ঞাসা করা হয়, ভাইরে আপনার বাচ্চার কি অবস্থা? বাচ্চা তো এখন আমার আর কথা শুনতে চায় না, শুধু আপনার কথাই শুনতে চায় না, কয় না ওর মার কথাও শুনতে চায় না, ওর দাদার কথাও শুনতে চায় না, ওর মা ওর দাদিরও কথা শুনতে চায় না, ঠিক না? এজন্য আল্লাহ নবী বলেছে, হে দুনিয়ার মানুষ, قال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس, 5 জিনিসের আগে 5 জিনিসকে তুমি গনিমত মনে করো। কয় জিনিস? 5 জিনিস আগে 5 জিনিসকে গনিমত মনে করো। শাবাবাকা কবলা হারামে, যৌবনকালকে তুমি বৃদ্ধ হওয়ার আগে গনিমত মনে করো। বহু যৌবনকালের লোক আছে, আজকে মার দিত মন চায়, থাপ্পড় দিত মন চায়, কি বলেন, দাড়ি শেভ করত মন চায়, চুলগুলা বড় রাখতো মন চায়, এন্ডু কিশোরের মতো গায়ক হতে মন চায়, কি বলেন? এরকম বহুত মানুষ আছে। কিন্তু বাবা, তারা কেন হয় না? কারণ তারা জানে আমি মারা যাওয়ার পরে এন্ডু কিশোর আমার জানাজার দরকার হবে না, কি বলেন? এন্ডু কিশোর কি জানাজা নামাজ পড়বে? কি বলেন? অন্য অন্য নায়করা কি জানাজার নামাজ পড়বে? দুনিয়ার ফাসিক ফুজ্জাররা দাড়ি যারা শেভ করে, ওরা কি জানাজার নামাজ পড়বে? ওরা কি আমার আপনার কবর খনন করবে? ওরা কি আমাকে মাটি দিবে? না না, আমাকে মাটি দিবে ওই যে যাদেরকে মৌলবাদ বলে গালি দেওয়া হয়, যাদের কারণে পৃথিবী নাকি ধ্বংস হয়ে যাবে, যারা নাকি সামনে অগ্রসর হলে নাকি পৃথিবীর মধ্যে কুসংস্কার আবিষ্কার হবে, এরকম কথা বলে কি বলে না? বলে না? দুনিয়ার মুসলমান, টুপিওয়ালারা আগাইলে কোনো অসুবিধা নাই, দাড়িওয়ালারা আগাইলে কোনো অসুবিধা নাই, জুব্বাওয়ালারা আগাইলে কোনো অসুবিধা নাই। কারণ হইল জুব্বাওয়ালারা মারামারি করতে পারে কিন্তু করে না। কারণ হইল আমার নবীর সুন্নাহ, সাহাবায়ে কেরামের সুন্নাহ, একজন লোককে অনাহুত থাপ্পড় মারা যাবে না, গালি গালাজ করা যাবে না,
গালমন্দ করা যাবে না, একটা লোকের বাড়িতে হামলা করা যাবে না, একটা লোকের খালি খালি দোষও বলা যাবে না। কি না বুঝেন না? কে শিক্ষা দিয়েছে এগুলা? আমার নবীজি শিক্ষা দিয়েছে। বলেন নাম, বলেন তার নাম কি? হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুনিয়ার মানুষেরা মনে রেখো, قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي صلاة صلى الله عليه عشرة। আল্লাহ নবী বলে, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ শরীফ পড়লো, আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত বর্ষণ করবে। ওয়ারাফাত 10 দারাজাত, তার জন্য 10টা দরজা আল্লাহর কাছে বুলন্দ হয়ে যাবে। ওয়ারাফাত এবং তার শুধু 10টা দরজা না, 10টা গুনাহ আমার আল্লাহ হাবিবে কিবরিয়ার উপরে দুরূদ পড়ার কারণে 10টা গুনাহ আমার মালিক মাফ করে দিবে। কয়টা লাভ বললাম? 3টা লাভ বললাম। কয়টা? 3টা। একবার দুরূদ শরীফ পড়বেন, কয় লাভ হবে? 10টা নেকি আল্লাহর রহমত নাজিল হবে। কয়টা? 10টা। 2 নম্বরে কি? 10টা গুনাহ মাফ হয়ে যাবে। কি বলেন, ঠিক কিনা? এরপরে আল্লাহ নবী বলে 10টা রহমতের দরজা, 10 দরজাতিন, 10টা দরজা আমার মালিকের কাছে বুলন্দ হয়ে যাবে। দুরূদ পড়তে আসেন না? মন চায় কি চায় না? চায়। এরপরে আসেন, قال رسول الله صلى الله عليه وسلم من زار قبري وجبت له شفاعتي। হে দুনিয়ার মানুষ, মান যারা কবরি, আমার কবর যে জিয়ারত করবে, ওয়াজাবাত লাহু শাফাআতি, ওই ব্যক্তির উপরে আমি রাসূলের সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। কয়টা ফায়দা বললাম? নবীজির ব্যাপারে 2টা। 3 নম্বরে, বাংলাদেশের যেখানে বৈশা তুমি দুরূদ পড়ো, একদল ফেরেশতা জমির মধ্যে ঘোরাফেরা করতে থাকে। কোন জায়গায় আমার নবীর একজন উম্মত বৈশা বৈশা নবীর উপরে দুরূদ পড়ে, কোন জায়গায় বৈশা পড়তেছে? ঘরে পড়ুক, বারান্দায় পড়ুক, মসজিদে পড়ুক, মাদ্রাসায় বৈশা বৈশা পড়ুক, যেখানেই পড়ুক, ওখানে বৈশা আমার নবীর উপরে দুরূদ পড়ে, ওই দুরূদ খানাকে আমার নবীর রওজায়ে আকদাসে ফেরেশতারা পৌঁছায়া দেয়। দুরূদ পড়তে রাজি আছেন? এরপরে আসুন, আমার নবীকে আল্লাহ নবী বলে, সেই ব্যক্তি স্বপ্ন যুগে আমাকে দেখলো। কাকে দেখলো? আমার নবীকে স্বপ্ন যুগে দেখলো। নবীজি বলে, সে রুহানি আমাকেই দেখলো। কারণ হইল, শয়তান সবার সূরাত নকল করতে পারে, কিন্তু আমি নবীজির সূরাত শয়তান নকল করতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? ভালো। আসেন, ইতানিম খামসান কবলা খামসিন শাবাবাকা কবলা হারামিক। যৌবন কালকে কোন কিসের আগে? বৃদ্ধকাল আসার আগে গনিমত মনে করতে হবে। আমরা বলতেছি আরো বাঁচবো, কি বলেন, ঠিক কিনা? আরো খাবো, তাই না? আরো সম্পদ অর্জন করব, শহরের মধ্যে আরো জমিন করতে হবে। হজ ফরজ হয়ে গেছে, মেয়েগা বিয়া দিয়া লই, মেয়ে বিয়া দেওয়া শেষ, এবার ছেলেগা বিয়া করাই লই, ঠিক কিনা? ছেলেও বিয়া করানো শেষ। এবার বলতেছে ছেলে অথবা মেয়ের ঘরে নায়নাতপুর আসবে, ওদেরকে বিয়া করাই লই। ছেলেকে বিয়া করানো হয়েছে, মেয়েকে বিবাহ দেওয়া হয়েছে, এখন অপেক্ষা আছে নায়নাতপুর দুনিয়া আসবে, ওদেরকে বিবাহ করবে। বলেন, এত অপেক্ষা করলে লোকটার আর হজ আদায় করা হবে কিনা? নবীজি বলে, শাবাবাকা কবলা হারামিক। আমার আল্লাহ তাআলা বলতেছে, দুনিয়ার মানুষ, আলহাকুমুত তাকাসুর, আরো আরো, বুঝেন নাই? আরো, হাত্তা যুরতুমুল মাকারির। এই দুনিয়ার মানুষেরা, আরো আরো করতে করতে তুই সময় পাবি না, তোর বাড়ির দরজায় আজরাইল সাক্ষাৎ করবে। আজরাইল যখন আসবে, তোকে 1 মিনিট সময়ও দিবে না।
আজরাইল কারো কাছে যাইতে অনুমতিও চায় না। অনুমতি চাবে? আল্লাহ তাআলা বলতেছে কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহু আকবার বলেন জোরে। এই দুনিয়ার মানুষ, ইন্নাল, হে নবী আপনি বলে দিন, ইন্নাল মাউতাল্লাযী, মউত থেকে তোরা ভাগতে থাকতেছ, তাফিরুনা মিনহু, ফাররা ইয়াফিরু অর্থ ভাগা, কি করা? ভাগা। অন্য আয়াতের মধ্যে আছে ফাররাত মিন কসওয়ারা। ফাররাত মিন কসওয়ারা বলতেছে দুনিয়ার মানুষেরা সিংহ দেখলে যেমন ভাগে, বুঝেন নাই? সিংহ দেখলে ভাগে কি ভাগে না? বাঘ দেখলে যেমন মানুষ ভাগে, সাপ দেখলে যেমন মানুষ ভাগে, আগুন দেখলে যেমন ভাগে, মউত দেখলে তো কিন্তু মানুষ ভাগে কি ভাগে না? আরো বাঁচতে চায় কি চায় না? দুনিয়ার মানুষের মধ্যে একটা জিনিস সবাই চায় না, সেটা হইল কোন মানুষ মরতে চায় না, ঠিক কিনা? 2 নাম্বার হইল কোন মানুষ বুড়া হইতে চায় না, ঠিক কিনা? বুড়া হইতে চায় কেউ? 2টা জায়গায় আমরা একমত। 1 নম্বর হইল কেউ আমরা বুড়া হইতে চাই না। 2 নম্বর হইল আমরা মরতে চাই না। বুড়া হইতে চাই বা না চাই, বুড়া হওয়া লাগবে কি লাগবে না? দাড়ি পাকবে কি পাকবে না? মোষ পাকবে কি পাকবে না? শরীরের মধ্যে দুর্বলতা আসবে কি আসবে না? কোরআনের মধ্যে আমার মালিক বলে ওয়াল তাফাতিস সাকু বিসাক ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মাসাক। কহে দুনিয়ার মানুষ, লোকটা যখন হাঁটতেছিল খুব সবলভাবে হাঁটতেছিল, ঠিক কিনা? যখন তার মধ্যে দুর্বলতা আসে তখন দেখবেন এক পায়ের উপরে পড়তে থাকে, ঠিক কিনা? আস্তে আস্তে করে শরীরটা দুর্বল হয়ে যায় কি যায় না? মানুষ মারা গেছে, এটা একটা চীনের একটা সিমটম আছে, কি বলেন? 1 নম্বরে শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, ঠিক কিনা? কি বলেন? 2 নম্বরে রক্ত চলাচল বন্ধ হয়ে শরীরটা ঠান্ডা হয়ে যায় কিনা? বুঝলেন? 2। 3 নাম্বার হইল লোকটা নাড়া দিলে শুধু হাত নড়ে না, স্বাভাবিকভাবে নাড়া দিলে পুরা শরীরটা নড়ে উঠে। কয়টা সিমটম বললাম? 3টা। 1 নম্বর হলো শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, 2 নম্বর হইল রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, 3 নম্বর হইল নাড়া দিলে শুধু পাও নড়ে না, হাত নড়ে না, সারা শরীরটা নড়তে থাকে। আমার মালিক বলতেছে ওয়াল তাফাতিস সাকু বিসাক, কয় পাও নাড়া দিলে এক পায়ের উপরে পড়বে, এক হাতের উপরে পড়বে, কানগুলো দেখবেন আস্তে আস্তে ভেঙে যাবে, ঠিক কিনা? ভেঙে যায় না? মরা মানুষ কি ভেঙে যায় না? এজন্য আমার মালিক বলতেছে তাফিরুনা মিনহু, তুমি মউত থেকে ভাগতে চাও, তুমি তো দৌড়াইতে চাও। ফাইন্নাহু মুলাকীকুম, কিন্তু মউত তোমার থেকে ভাগবে না। তুমি যত ভাগো মউত কিন্তু আগায়। কি বলেন? আমি যত দোকানে যাই ওষুধ খাওয়ার জন্য, মউত আমাকে বলে তুই ওষুধ খাইলেও লাভ নাই, ঠিক কিনা? যেই মানুষ মারা যাবে সেই মানুষকে কোনো ঔষধে কি কাজে লাগবে কি লাগবে না? লাগবে। কোনো ডাক্তার কি বাঁচাইতে পারবে নাকি? আমরা অনেক সময় বলি ডাক্তার সাহেব আমি যদি সুস্থ হই, আমি যদি ভালো হই তাহলে আমি আপনাকে টাকা দিব, আপনাকে টাকা দিব না। যদি দিনদার ডাক্তার হয় তাহলে সে বলবো আমি এমন রিস্ক নিতে চাই না, কারণ ভালোর মালিক হলো কে? খারাপের মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? রাত্র দেওয়ার মালিক কে? মাছ দেওয়ার মালিক কে? সবকিছুর মালিক হলো আমার মাওলা। কারণ হইল সবকিছু আমার মালিকের হুকুম অনুযায়ী চলে। দুনিয়ার মানুষ, আমি তোর জন্য ওই যে গরুর গোশত বানাইলাম, ঠিক কিনা? তোর জন্য আমি ছাগল পাঠাইলাম,
তোর জন্য আমি দুম্বা পাঠাইলাম, তোর জন্য আমি উট পাঠাইলাম, তোর জন্য আমি মাছ পাঠাইলাম, সমুদ্রের মাছ পাঠাইলাম, নদীর মাছ পাঠাইলাম, তোর জন্য আমি গাছের পেয়ারা পাঠাইলাম, তোর জন্য আমি আম পাঠাইলাম। এমন কোন নেয়ামত নাই যেই নেয়ামত তোকে আমি দেই নাই। সমস্ত মাখলুকাতকে আমি তোর খেদমতে পাঠাইছি, বানাইছি। আর মনে রাখিস, আমি তোকে আল্লাহ আমার ইবাদত করার জন্য বানাইছি। ঠিক কি না? বুঝলেন না? قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم। মৌত আমার সাথে সাক্ষাৎ হবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াস শাহাদা। মৌত আমার সাথে সাক্ষাৎ করে আমাকে কোন দিকে নিয়ে যাবে বলেন? ঘরের দিকে? বলেন না, আমার সাথে বলতে হবে। ঘরের দিকে না কবরের দিকে? রেস্ট হাউসের দিকে না কবরের দিকে? দোকানের দিকে না কবরের দিকে? সচিবালয়ের দিকে না কবরের দিকে? বাজান যাই যত করো, তিনটা কাপড় ছাড়া আর কিছু পাইবা না। কি না? আর কিছু পাবেন? সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াস শাহাদা। তোমাকে সেই মৌতের ঘরের মধ্যে নিয়ে যাবে। আমরা মৌতের মধ্যে যখন মানুষকে কবর দেই, একটা দোয়া কি পড়ি কি পড়ি না? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। অর্থ জানেন নাকি? মিনহা খলাকনাকুম, আল্লাহ বলতেছে, হে দুনিয়ার মানুষ, আমি তোকে বানাইছি মাটি দ্বারা। আমরা কার সন্তান বাবা? আদম আলাইহিস সালামের সন্তান। আমাদের আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। আমাদের জাতি পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। সন্দেহ আসেনি? জোরে বলেন, জাতি পিতার নাম কি? আরো জোরে বলতে হবে, কি নাম? আমাদের রুহানি পিতার নাম কি? হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর হইল আমাদের যার যার জন্মসূত্রে পিতা। বহু যুবককে পাওয়া যায়, আজকে অনেক জায়গায় দেখা যায় বাবাকে বাবা বলে ডাকতে রাজি না, শ্বশুর আব্বাকে শ্বশুর ডাকতে রাজি খুব। ঠিক কি না?